আজকের দিনটা আমার বাবার নাম দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ ভোলে বাবার নাম দিয়ে। দিনগুলো আমার যেমন তেমন কাটুক, রাতগুলো কিন্তু আমার খুব ভালো কাটে। আজকে রাতে চলে গেছিলাম বন্ধুর বিয়েতে, আর এটা হচ্ছে মিষ্টি ব্রাইড, আমার বন্ধুর ওয়াইফ প্রিয়া এবং বন্ধু দীপ্তেশ। ওদের আমরা বউ ভাতে গেছিলাম। আর এই যে আমি সেজেছি, কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। আমি নিজেই সেলফ মেকআপ করি। আমার হাজব্যান্ড বলে তুমি নাকি, মানে আমি নাকি এখন নিজে নিজে ভালোই মেকআপ করতে পারি। আর এই যে মিষ্টি ব্রাইডটা হচ্ছে প্রিয়া, আর এই যে লম্বা করে যে ছেলেটাকে দেখলেন, এটা হচ্ছে আমার বন্ধু দীপ্তেশ। ওদের ফুলসজ্জার খাটটা অসাধারণ সাজানো হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। সিম্পলের মধ্যে সব থেকে বেশি পছন্দ হয়েছে এর জন্যই, প্রত্যেকটা ফুল অরিজিনাল। বিশেষ করে ওই ফুলটার নামটা আমার মনে আসছে না। এই যে দেখুন হলুদ রঙের যে ফুলটা দেখা যাচ্ছে, এগুলো প্রচুর কালার ছিল আর আমার ভীষণ ভালো লেগেছে। আর এদের বিয়েতে আমার একটা নতুনত্ব জিনিস যেটা মনে হয়েছে, সেটা হচ্ছে পাতাটা ভীষণ বড়। মানে দেখে মনে করছেন পাতা, নর্মাল পাতা, কিন্তু পাতাটা এত সুন্দর আর এত বড়, মানে কি বলবো। আর এইটা হচ্ছে আমার বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড বিষ্ণু, আর আমরা তিনজনেই এসেছিলাম। সেটা হচ্ছে আমার বন্ধু, আমি এবং আমার হাজব্যান্ড। আর আমার আরও আগে আসার কথা ছিল, কারণ আমার ফ্যামিলির একটা প্রবলেমের জন্য আমাকে দেরিতে আসতে হয়েছে, না হলে আর একজন বন্ধুর বউ সব একসাথেই আসতাম। তো দেরি হয়েছে বলেই আমরা আমার বন্ধুর বাইকে করে এসেছি। এদের বিয়েতে যে নতুনত্ব কথাটা বললাম, সেটা হচ্ছে থালাটা ভীষণ বড়, এটা ভীষণ ভালো লেগেছে আমার। আর সাথে প্রথমেই ওরা আমাদের যে হাজমোলাটা প্রথমেই দিয়ে দিয়েছে, তো যাই হোক ভালো লেগেছে। এরপরে আমি লেবু নিয়ে নিয়েছি। আমি বলেছি যে দাদা আপনি আমাকে 2টো লেবু দেবেন, কারণ আমি খাওয়ার পর একটা লেবু একদম গোটাই চিবিয়ে নুন দিয়ে খেয়ে নিই। এরপরে দিয়েছিল হচ্ছে ফিশ কাটলেট, আর আমার ফিশ কাটলেট খুব একটা পছন্দ না, কারণ তার মধ্যে আমি একটা মাছ গন্ধ পাই, তো আমার ভালো লাগে না। আর অবশ্যই আপনারা বলবেন ফিশ কাটলেট মানে তো মাছেরই কাটলেট, তবুও আমার একটা মানে কেমন একটা লাগে, কিন্তু খেয়েছিলাম, ভালো হয়েছিল, পুরটা অনেকটা ছিল। তো এরপরে দিয়ে দিয়েছে ফ্রায়েড রাইস, আর ফ্রায়েড রাইসটা খুব ভালোই হয়েছিল। আর দিয়েছিল সাথে পনির পাসিন্দা। আমি আমার হাজব্যান্ডের থেকেও আমি নিয়েছি আর একটা, মানে পনির পাসিন্দার একটা পনির। এরপরে যেটা না হলে বিয়েবাড়িতে হয়ই না, সেটা হচ্ছে সাদা ভাত আর গরম গরম মুগের ডাল। অসাধারণ, সঙ্গে একটু লেবু মিশিয়ে একটু খেয়ে নিয়েছি, কি বলবো, মানে কোনো কথা হবে না, অসাধারণ লেগেছে। আপনি যতই চিকেন খান, মাটন খান, বিয়েবাড়িতে মুগের ডালের সাথে যে প্রথম যে একটা গ্রাস, ওটার একটা আলাদা অনুভূতি আছে। আর পটল চিংড়ি হয়েছিল, তো সাথে দিয়েছিল পটল চিংড়ি তো পাইনি, তাই বন্ধু পেয়েছে, বন্ধুর পাত থেকে 2টো তুলে নিয়েছি। এরপরে এসেছিলো আমাদের মাটন, যে মাটন খাবে মাটন, যে মাছ খাবে মাছ, তো মাটন। আর আমি ভাত দিয়ে মাটন খাইনি, আমি রাইস দিয়ে মাটন খেয়েছি। এরপরে আমি আর যে খেতে পাচ্ছিলাম না, 2 সাইডে আমি ভাগ করে রেখে দিয়েছি, মানে ভাতটা একদিকে হচ্ছে আমার রাইস আর একদিকে হচ্ছে আমার কি বলে ওটাকে, মানে সাদা ভাত। আর মধ্যখান দিয়ে দেখুন মনে হচ্ছে পুরো ব্রিজ, চরের এপার আর ওপার। তো যেইটুকুনি পেরেছি খেয়েছি। আমের চাটনিটাও খুব ভালো হয়েছিল, মানে অসাধারণ হয়েছিল আমের চাটনিটা। সাথে দিয়েছে ঝুড়ো করে পাঁপড়, আর পাঁপড়ের পর দিয়েছে কালাকাঁদ, এবং কালাকাঁদ খাওয়ার পর একটা, মানে ওটাকে কি বলে, লট চমচম। তো লট চমচম নিচেই যে আমি মানে অনুভূতি প্রকাশ করছি যে আমি কিচ্ছু খেতে পারলাম না। সত্যি সেদিন আমার বন্ধুর বিয়েতে গিয়ে আমরা সেভাবে কিছু খেতে পারিনি, আমি কেন জানি না। খেয়েছি কিন্তু সেভাবে মানে যে খুব তৃপ্তি করে খেতে পারিনি, কারণ আমার শরীরটাও ভালো লাগছিল না, তাই। আর এই শেষ পাতে লট চমচম দিয়েছে এবং আইসক্রিমও দিয়েছে। আইসক্রিমের ক্লিপটা আমি নিতে ভুলে গেছি। আর এই যে দেখুন আমি কেমন লাগছে বলবেন। আর আমরা একটু দেরিতে গেছিলাম এবং তাড়াতাড়ি চলে এসেছিলাম, কারণ আমাদের বাড়িটা ছিল অনেক দূর। তো আমরা সেভাবে তাড়াতাড়ি গিয়ে টাইম স্পেন্ড করিনি, গেছি, একটু দাঁড়িয়েছি এবং ডিনার সেরে চলে এসেছি। আর তাড়াতাড়ি বাড়ি আসার পর, আমি যেখানেই বিয়েবাড়ি যাই, বাড়ি আসার পর এইসব নকশা আমার চলতেই থাকে। আমার হাজব্যান্ড বলছে তুমি এইসব করো, আমি বিছানা করি। আর আমি এইরকম করছিলাম, আমার হাজব্যান্ড এরকম করছিল। চলুন আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।